আমাদের শিশুদের আমরা বসিয়েছি, হাতটা ধুয়ে দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা এই যে এইভাবে এই জায়গা একটা বসার জায়গা পেতে দিয়ে তার উপরে খাওয়াই, নাহলে ভীষণ ঘরটা নোংরা হয়ে যায়। সেই জন্য পরে আবার খাওয়ানোর পরে পরিষ্কার করে নেওয়া হয়। পরিষ্কারটা তাড়াতাড়ি হয়েও যায় করা। তো মাঝে একটু ছত্রভঙ্গ হয়ে গেছিলো, যেহেতু ডিমটা বন্ধ ছিল। আজকেও সেভাবে শিশু এসে উপস্থিত হয়নি। আমরা প্রি স্কুলের বাচ্চাদের এইভাবেই খাওয়াই। মানে কিছু শিশু অসুস্থ, অর্থাৎ তাদের ঠান্ডা লেগেছে, সেই জন্য বাড়ির গার্জেনরা এসে খাবার নিয়ে গেছে, আর যারা আছে তাদেরকে আমরা খেতে দিচ্ছি। তো আমাদের কমিউনিটি পার্টিসিপেট খুব ভালো, মায়েরাও সহযোগিতা করে আমরা যখন খাবার বিতরণ করি। আবার শিশুদের বসিয়ে খাওয়াই, তাদের খাওয়ানো, খেতে দেওয়া, হাত ধোয়া সব ক্ষেত্রেই খুব সহযোগিতা করে। আবার ফুটলো শিশুদের মুখে হাসি। আবার নমস্কার। আজকে আমার যে ভিডিও নিয়ে এসেছি সেটা হলো যে কিছুদিন আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম যে আমাদের ডেপুটেশন ছিল, ডিমটা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম আমরা, আমাদের বিল টিল বাকি ছিল না। আবার যাই হোক, আমাদের 3টে বিলের মধ্যে 2টো বিল মিটিয়ে দেওয়া হয়েছে। 16 তারিখে আমাদের বিলটা ঢুকেছে। আমরা 17 তারিখ থেকে আবার রীতিমতো 17ই জানুয়ারি আমরা রীতিমতো ডিমটা আবার চালু করেছি। তো শিশুরাও ভীষণ খুশি, সবাই খুশি। এবার দেখুন, আমরা তো একটা অপুষ্টি দূরীকরণের কাজ করি, তাই না? সরকারের লক্ষ্য হচ্ছে অপুষ্টি দূরীকরণ। তো সেইখানে যদি এইভাবে যদি বিঘ্ন ঘটে, সেটা তো খুব খারাপ দেখায়। একটা সেন্টার নিয়মিত একটা ছন্দে চলে, এবার ডিম বন্ধ হওয়া, যে পুষ্টিতে ঘাটতি, এটা তো খুব একটা কি বলবো বাজে একটা ব্যাপার, এবং ছন্দ ভঙ্গ হয়ে যায় একটা। তো সেইখান থেকে আবার শিশুরা ঠিকমতো আসতে চায় না। যাই বলি না কেন, একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালানোর ক্ষেত্রে কিন্তু একটা খাবার পরিপূরক পুষ্টি, যেটা আমাদের ডিম, খিচুড়ি, ভাত সব কিন্তু একটা ভাইটাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আবার সব কিছু চালু হয়েছে। তা আবার শিশুরা নিয়মিত সঠিক সময় আবার আসতে শুরু করেছে। নাহলে একটু কিছুদিন একটু যাক ডিসব্যালেন্স হয়ে গেছিলো। তো আর আমাদের যে সমস্যাগুলো সেগুলো তো থেকেই যাচ্ছে। জানি না আমাদের সমস্যার সমাধান কবে হবে। আমাদের এই জ্বালানি বিল, তারপরে আমাদের ইউনিফর্ম, আমাদের যে সেন্টারকে কেন্দ্রকে কেন্দ্রকে সঠিকভাবে চালানোর জন্য সঠিক টিএলএম, এগুলো প্রয়োজন। নিজেরা যতটা পারছি হাতে বানিয়ে নিচ্ছি, কিন্তু তারপরে অনেক কিছু আরও প্রয়োজন। যেমন যে আমাদের গল্পগুলো রুটিনে দেওয়া থাকে, সেই রুটিন অনুযায়ী কিন্তু আমরা গল্প, যেগুলো সব গল্প আমরা ম্যানেজ করতে পারছি না। আমিও নিজে ইউটিউব দেখে দেখি কোন গল্পটা পাবো কি কোনটা পাবো না, এইভাবে যতটা পারি চেষ্টা করছি। আমাদের জ্বালানি বিলটা, এটা একটু দিকটা একটু নজর দেবেন। আর সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ এটা বলবো যে এইভাবে যেন ডিম বন্ধ করতে আমরা বাধ্য না হয়। আমাদের বিলটা সঠিক টাইমে মিটিয়ে দিলে আমরা কিন্তু পরিষেবাটা সঠিকভাবে চালিয়ে যেতে পারবো। নাহলে আমাদেরও আর নিরুপায় হয়ে আমরা তখন বাধ্য হচ্ছি ডিমটা বন্ধ করার জন্য। এইটা যেন না হয়, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ যে এরকম যেন সিচুয়েশান না আসে। যাই হোক, সরকারের কাছে আমাদের নিবেদন থাকবে, আমাদের যে জিনিসগুলো প্রয়োজনীয়, যে আমাদের ইলেকট্রিসিটির ব্যবস্থা, তারপরে আরও অনেক কিছু টিএলএম, সেগুলো যেন আমাদের জন্য যথারীতি ব্যবস্থা করা হয়। আমাদের ইউনিফর্মটা ভীষণ প্রয়োজন, বিশেষভাবে প্রয়োজন ইউনিফর্মটা। আশাকর্মী দিদিদের কি সুন্দর প্রত্যেক বছর 2টি করে দেওয়া হয়, কিন্তু আমাদের সেই লকডাউনে লাস্ট দেওয়া হয়েছে, আমাদের কোনো ইউনিফর্মের কোনো খবর নেই। এইবার একটা আমাদের যে ইউনিফর্ম, সেটা তো প্রয়োজন, তাই না? নাহলে আমার পরিচিতিটা কোথায়? আমি একজন আইসিডিএস ওয়ার্কার, সব কিছু এত যখন কাজ আমরা করছি, তখন এইটাও তো কাজের আওতাভুক্ত। আমার এক দিদিভাই কয়েকজনই আমাকে বলেছেন ভিডিওতে যে রুটিনটা দেখিয়ে দেওয়ার কথা। আমার ভিডিওতে অনেক দিদিভাইরা কমেন্ট করেন, আমার ভীষণ ভালো লাগে তাতে। দিদিভাইদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যারা দেখেন, তাদেরকে আমার ভিডিওতে কমেন্ট করেন, তাতে আমারও ভালো লাগে। আর আমি আজকে রুটিনটা দেখাবো। আমি সপ্তাহে 2-3টে, বেশি ভিডিও আনা সম্ভব হয় না, যেহেতু আমাদের এডিটিংয়ের ব্যাপার থাকে, সেটা সময় করে উঠতে পারি না। যদি একটা সেন্টারে একটা ভিডিও, টাইমটা অনেকটা লেন্থি, সেখানে অনেক মায়েদের সঙ্গে কথা বলতে হয়, অনেক শিশুরা আসে, তারা হয়তো কান্নাকাটি করে থাকতে চায় না, সব কিছুকে কাটছাট করে আমাকে তার ভিডিওটা তৈরি করতে হয়। নাহলে যেহেতু এটা একটা ইউটিউবের প্ল্যাটফর্ম, অনেক কিছু সমস্যা হতে পারে। সেই জন্য আমাদের মেন যে কাজটুকু আমি সেইটুকুই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তো আমি আমাদের যেহেতু সপ্তাহে 6 দিন, আমি 3 দিন করে রুটিনটা আনার চেষ্টা করবো। আমরা 2 দিনের রুটিন দেখিয়ে দেবো। হয়তো সোমবারে যদি ভিডিও দিই, আমি এটা হচ্ছে শনিবারে যে ভিডিওটা দিচ্ছি, আমি সোম মঙ্গল, হয়তো আবার বুধবারে ভিডিও দিলাম, মানে সপ্তাহে 2 দিনের করে আমি রুটিনটা দেখিয়ে দেবো। তো আজকে আমি সোম আর মঙ্গলবার যে রুটিনটা আছে সেইটা দেখাবো। এইটা হলেও যেসব দিদিভাইদের হয়তো বইগুলো নেই, তাদেরও অনেক উপকারে আসবে। রুটিনটা অনুযায়ী আমাদের যদি একটু ইচ্ছাটা থাকে, সদ ইচ্ছাটা থাকে যে আমরা রুটিন অনুযায়ী শিশুদের পাঠ্যক্রম চালাবো, আমাদের কেন্দ্রের সিস্টেমটা চালাবো, কেন্দ্রে পরিচালনা করবো রুটিন অনুযায়ী, তাহলে আমরা কিন্তু এইটা ফলো করেও পারবো, বই না থাকলেও। আমি এবার রুটিনটা একটু দেখিয়ে দিই।
তো যারা আর কি দেখতে চেয়েছিলেন যে রুটিনটা হলে ভালো হয়, সেই সমস্ত দিদিভাইদের জন্যই বলছি। এটা হচ্ছে আমাদের চতুর্থ সপ্তাহের রুটিনটা আমি দেখাচ্ছি। আমি সোমবার আর মঙ্গলবার এই 2 দিনের রুটিনটা আমি দেখাবো এবং সেই অনুযায়ী আর কি কাজটি করব। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আমাদের চতুর্থ সপ্তাহ অর্থাৎ 22 তারিখ আর 23 তারিখ এই 2 দিনের যে আমাদের রুটিনটা, এবারকার আমাদের সপ্তাহটা সুন্দরভাবে শুরু হয়েছে। আমাদের চতুর্থ সপ্তাহে আছে সোমবারের দিন আছে আমাদের সোমবার অর্থাৎ 22 তারিখ। 22শে জানুয়ারি আছে সার্কেল টাইমে আছে আমি কোথায় থাকি গ্রাম ও জেলা, এগুলো আমাদের শিশুদের মর্নিং সার্কেল টাইমের কাজ, এটা আমরা মর্নিং সার্কেল টাইমে করাবো। তারপরে আমাদের এইখানটায় আমাদের রয়েছে আমাদের 3 থেকে 4 ও 4 থেকে 6 যে আমাদের 80 মিনিটের যে কাজটা থাকে ভাগ করে স্বাধীন কাজ আর পরিচালিত কাজ, সেইটাই আছে কার্যক্রম। আমাদের আছে মালা গাঁথা। আমরা 3 থেকে 4 শিশুদের নিয়ে বসে মালা গাঁথার কাজটা করাবো। তখন 4 থেকে 6 শিশুরা খেলা করবে 4টি কর্নারে এবং এটার আবার পুনরাবৃত্তি আবার হবে। 40 মিনিট পূর্ণ হয়ে গেল। তো এইটি আমি কোথায় আছে সেটি দেখাচ্ছি। এখানে কি বলেছে বলেই দিয়েছে, আমাদের কার্যক্রম 4 নম্বর দ্রষ্ট আমাদেরকে দেখতে হবে। এই বইটিতেই রয়েছে। এই হচ্ছে আমার কার্যক্রম, উপকরণ নিয়ে কাজ, এই হচ্ছে কার্যক্রম 4। এখানে আমাদের মানে এক কথায় আমাদের ইন ডিটেলসে আমাদের বইগুলোতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। কি বলেছে যে মালা গাঁথার কাজ, এক্ষেত্রে আমরা বয়স অনুযায়ী বলে দিয়েছে। এই যে আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে দেখে নিতে পারেন। এই যে সুন্দরভাবে এখানে বলে দেওয়া আছে আমরা 3, 4, 5 সমস্ত শিশুদেরকে নিয়েই করাবো। আমরা কোনো বোর্ডকে ফুটো করে তার মধ্যে দিয়ে সুতো দিয়েও করতে পারি। আমাদের কাছে যদি কোনো আমাদের যদি প্লাস্টিক পুঁথি টুথি কিছু থাকে এইভাবে আমরা কাজটি করাতে পারি। চাইলে ভিডিওটিকে এইভাবে এখানে আমাদের পুরো ডিটেলসে বলা আছে। এরপরে আমাদের 2 দলে যে কাজটি যখন হয়ে যাবে তার এবার বলেছে লাফিয়ে চলা। এরপরে যখন হয়ে গেল এরপরে আমাদের গুড বাই সার্কেল টাইমে আগে আমাদের যে এটা হচ্ছে আমাদের কেন্দ্রে ঘরে বাইরের কাজ, যেটা আমাদের ঘরের ভেতরের কাজ বাইরে। এখানে কি বলেছে লাফিয়ে চলা খেলা হচ্ছে 11। আমার এই বইটিতেই রয়েছে। আমি পেজটা উল্টিয়ে নিই। এই যে খেলাধুলো এখানে কত নম্বর বলেছে? খেলাধুলো বলেছে আমার এখানে 11 নম্বর খেলা দেখিয়ে দিয়েছে। আমি চলে আসি এইখানটায় 11 নম্বর। এই যে লাফিয়ে চলা 3, 4, 5 সমস্ত শিশুরাই করবে এই কাজটি। এটা আমি ঘরে বাইরে 2 জায়গাতেই করাতে পারি। আমরা শিশুদেরকে সুন্দর করে একটা সোজা দাগ দিয়ে দেবো এবং আমাদের ইনস্ট্রাকশন দিতে হবে প্রত্যেকটি শিশুকে যে তারা জোড়া পায়ে লাফিয়ে গিয়ে একদম লাইনের শেষে গিয়ে দাঁড়াবে, তারপরে আবার পরের জন গিয়ে তার পিছনে দাঁড়াবে। এইভাবে আমরা ইনস্ট্রাকশনটি দেবো। এরপরে আমাদের চলে আসছে গুড বাই সাইকেল টাইমের কাজ। এখানে বলেছে যে গত 3 সপ্তাহের বলা 3টি গল্পের চরিত্রের তালিকা তৈরি করবে শিশুরা। এখানে কিন্তু আমার গত 3 সপ্তাহে আমার গল্প ছিল যেগুলো, সেইগুলো থেকে আর কি চরিত্র তৈরি করবে। তাই 3 সপ্তাহে আমরা যে গল্পগুলি বলেছিলাম এর মধ্যে যে গল্পগুলি আছে সবগুলি আমি ম্যানেজ করতে পারিনি। যেগুলো আমার কাছে ছিল আমি সেই অনুযায়ী শিশুদেরকে কাজ করিয়েছি। এরপরে আসছে আমাদের খাওয়া দাওয়া। এইখানে দেওয়া আছে খাওয়া দাওয়ার পার্ট আমাদের। এই যে খাওয়া দাওয়ার পরে আমাদের আছে তারপরে গুড বাই সার্কেল টাইমের কাজ। খাওয়া দাওয়ার পরে আছে বিদ্যালয় প্রস্তুতির কাজ। বিদ্যালয় প্রস্তুতির জন্য এইখানে কিন্তু কোনো কিছু দেওয়া নেই, তার জন্য আমার আছে এই বইটি। বিদ্যালয় প্রস্তুতিতে আমি কি করাবো, এই যে আমার 3য় খণ্ড, এই বইটিতেও তাই পরিষ্কার। এইটা হচ্ছে সম্পূর্ণ বিদ্যালয় প্রস্তুতির সমস্ত কাজ আমি কিভাবে করাবো না করাবো সব কিছু আমার এই বইটিতে দেওয়া আছে। এই যে এখানটাতে গুড বাই সাইকেল টাইমের এইটি লেখা আছে যে গত 3 সপ্তাহে বলা গল্পের চরিত্রের তালিকা এবং বিদ্যালয় প্রস্তুতিতে আবার 15 মিনিট 30 মিনিটের ভাগ রয়েছে। এখানে আমি কি করাবো, ভাষা বিকাশের কাজ, গণিত প্রস্তুতির কাজ, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ। কি বলেছে এখানটায় ভাষা বিকাশের কাজ, পঠন প্রস্তুতির কাজ 2। এবার আমি দেখব এই পঠন প্রস্তুতির কাজ 2 এটা কোথায় আছে, আর গণনার কাজ 6 ও 7 দেওয়া আছে। এইখানে দেওয়া আছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ 7, সেইটি কিন্তু এই বইটিতে সবটা আছে। এবার আমি দেখব পঠন প্রস্তুতির কাজ 2 নম্বরটি কোথায় আছে। এই যে পঠন প্রস্তুতির কাজ 2 নম্বর বলেছে। এই যে সুন্দর এখানে কি বলেছে আমার বলে দিয়েছে 2 নম্বর কাজ করাতে হবে। এই যে এখানে আমার এই 1, 2 নম্বর কি কিছু কিছু বর্ণ শিশু চিনতে শিখবে। পদ্ধতি উপকরণ সব কিছুই দেওয়া আছে, আপনারা চাইলে পজ করে এটি দেখে নেবেন সুন্দরভাবে যে কি করতে হবে কাজটি। সব কিছু ডিটেলসে বলতে গেলে ভিডিও অনেকটি বড় হয়ে যাবে। খুব শর্টের মধ্যে এই ভিডিওটি বানানো যায় কীভাবে সেই চেষ্টাটি করছি। এটি একটু দেখে নেবেন যে পদ্ধতি কি বলেছে, বর্ণ খুঁজে বের করা, শব্দ থেকে বর্ণ চেনা, ছক্কা নিয়ে বর্ণ চেনা, ছবিতে বর্ণ রং করা, বিভিন্ন রকম কাজ আমরা করাতে পারি শিশুদের দিয়ে। আচ্ছা, তারপরে কি কাজ বলেছে,
গণনা গণনা কাজ বলেছে কি করব 6 ও 7 কাজ। এবার আমি দেখি কাজ কোথায় আছে। গণিত প্রস্তুতির কাজে কি বলেছে, যে গণনা কাজ 6 ও 7। এই হচ্ছে এই যে গণনা 6 ও 7। কোথায় চলে আসবো আমি, এখানে হলো 3, এই যে 6 ও 7। এখানে কি বলেছে, আমাকে নির্দেশ দিতে হবে শিশুকে কিছু করার জন্য, যে তুমি 2 পা লাফিয়ে দেখাও, গিয়ে একটা বই এনে দেখাও, 4 ধাপ পিছনে গিয়ে দেখাও, অর্থাৎ আমার কোনো নির্দেশ ফলো করতে পারছে কি না। 7 নম্বর কি, বস্তুর পাশে নম্বর বসানো। এগুলো আমাদেরকে আগে করাতে হবে, নাহলে কিন্তু শিশুরা পারবে না। মানে আমি এরকম সংখ্যা কোনো বোর্ডের ওপরে আমি লিখিয়ে রাখবো, মানে ছোটো ছোটো কাট আউট তৈরি করব, দিয়ে হয়তো শিশু হয়তো সেই 10টা পাতা নিয়ে এলো, এবার সেখান থেকে বলবো তুমি 4টি পাতা রাখো। এবার সেই 4টি পাতা রেখে আমি হয়তো 1 2 3 4 5 খুব বেশি বড় সংখ্যা দেবো না, ছোট সংখ্যা রেখে বলবো যে এই যে 4টি পাতা রাখলাম, তার পাশে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি বসবে। কথায় শিশুরা সেই সংখ্যাটি তখন বসাবে। এই যে এখানে এটা আপনারা ভিডিওটিকে পজ করে চাইলে দেখে নিতে পারেন যে কি নির্দেশ দিয়েছে। আরেকটি বলেছে সুন্দর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ। বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ হচ্ছে 7। এই বইটিতে আছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা কোথায় আছে দেখে নিই। এইখানটিতে রয়েছে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ, আমাকে বলেছে 7 নম্বর। 7 নম্বর এই যে এখানটিতে বলে এই যে চুম্বক নিয়ে কাজ। 7 নম্বর কি বলেছে, একটি চুম্বক, আলপিন, পেরে, কাঠের টুকরো, প্লাস্টিকের পেন, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো দিয়ে যে কোনটি চুম্বক আকর্ষিত হয় কোনটি হয় না, এগুলি আমাদেরকে শেখাতে হবে। এটিও গেল আমাদের 4র্থ সপ্তাহের রুটিন, অর্থাৎ 22শে জানুয়ারি রুটিন আমি দেখিয়ে দিলাম। এই গেল 22শে। এবার আমি আসছি পরেরটাই। পরেরটিতে বলেছে মঙ্গলবারে রয়েছে, অর্থাৎ 23 তারিখ আমাদের সে বলেছে যে আমার প্রতিবেশীরা। এবার হচ্ছে এটা হলো এই নিয়ে আমার মর্নিং সার্কেল টাইমে শিশুদের সাথে কথোপকথন, আরও যে কাজগুলো রয়েছে সবগুলোই করতে হবে। প্রতিবেশীরা অর্থাৎ প্রতিবেশী সম্পর্কে শিশুদের সঙ্গে আলোচনা কথোপকথন করতে হবে সুন্দরভাবে। এরপরে আবার আমাদের যে 80 মিনিটের কাজ, স্বাধীন কাজ, পরিচালিত কাজ, সেখানে আছে খেলাধুলা। 26 নম্বর দ্রষ্টব্য, দেখি কি বলছে। 26 নম্বর দ্রষ্টব্য খেলা। এই যে আমার এই যে খেলাধুলো পাঠ চলে এলাম। আমাদের দ্বিতীয় খণ্ডে এটি লেখা আছে কবজি সঞ্চালনের কাজ 4 এবং 5। এই শিশুরা কবজি ঘুরিয়ে 3 কোণা, 4 কোণা, গোল ইত্যাদি আকার একবার ডান দিক থেকে বা বাম দিক থেকে ডান দিকে এভাবে করবে। 5+ এর শিশুরা কোনো অক্ষর দিয়ে এই কাজ করতে পারবে, ব, ক, ল ইত্যাদি। এখানে ইনস্ট্রাকশন আমাদের দিয়ে দিয়েছে, এইভাবে আমরা আমাদের স্বাধীন কাজ ও পরিচালিত কাজটি আমরা সম্পন্ন করব কবজি সঞ্চালনের খেলা দিয়ে। এই যেটি আছে আমাদের ফিস ফিস করে কথা বলা। ফিস ফিস করে কথা বলা, এটা ঘরে বাইরের কাজ। খেলা দেখে 19 নম্বর খেলা। এই খেলাধুলাতেই আছে 19 নম্বর খেলাধুলা। 19 নম্বর এটি একটা মজার খেলা, ফিস ফিস করে কথা বলা। এটা হলো কর্মী, অর্থাৎ আমরা নিজেই শিশুকে কোনো একটা শিশুকে কানে আস্তে করে একটা কথা বলে দেবো। সেই একটি কথায় পরবর্তী রাউন্ডে ঘুরবে প্রত্যেকটা শিশুর কানে দিয়ে, লাস্টের বেলায় গিয়ে শেষের বেলায় গিয়ে প্রত্যেকটি শিশুর কাছে তারা কি শুনেছে প্রত্যেকের কাছে শুনতে চাইতে হবে যে তারা কি। এটি একটা মজার খেলা, যে একই কথা কিন্তু শিশুরা হয়তো কে কি শুনবে। এইভাবে হচ্ছে খেলার ইনস্ট্রাকশনটা এখানে পুরোটাই দেওয়া আছে। এই যে এইখানটা পুরোটাই দেওয়া আছে, আমি পুরোটা পড়লাম না। দিদিভাইরা যারা দেখতে চাইছেন তারা এটাকে পজ করে দেখে নিতে পারেন। এরপরে আমাদের যে কাজটি বলেছে গুড বাই সার্কেল টাইমে টুকটুকের পরিবারের সদস্যদের নিয়ে নাটক চরিত্রায়ন। তো এটি একটা নাটক রচনা করতে হবে আমাদেরকে টুকটুকের পরিবারের সদস্যদের নিয়ে। এটা একটা আমাদের নিজেদের মতোই আর কি, আমাদের কাছে সেরকম সরঞ্জাম না থাকলেও এটা আমাদের ছোট্ট করে শিশুদেরকে নাটক করানোর চেষ্টা আমরা করতেই পারি। তারপরে আমাদের আছে বিদ্যালয় প্রস্তুতির কাজ। বিদ্যালয় প্রস্তুতির কাজে দেখি আমাদের কি বলেছে। এই বইটিতে আমরা চলে এলাম আবার। এখানে দেখে যে এখানে অন্য কিছু নেই, কিন্তু এখানে আমাদের গণনার কাজটি করতে দেওয়া হয়েছে শুধু 5 6 7 গণনা 5 6 7। চলে এলাম আবার গণনাতে 5 6 7। এই যে 5 6 7 এই 3টি কাজ আমাদের বিদ্যালয় প্রস্তুতির কাজে আমাদের 4.5 বছর প্লাস শিশুদেরকে দিয়ে আমরা এই কাজটি করাবো এখন। এই যে তালিমারা, পরিমাণ ও নামের ধারণা অনুশীলন করার জন্য সবচেয়ে সহজ খেলা হলো তালিমারা। আর কথা আমার নির্দেশ ফলো করছে কিনা সেই অনুযায়ী কাজটা করতে হবে। বিভিন্ন নির্দেশের মাধ্যমে সংখ্যার পরিচয় বস্তুর পাশে, অর্থাৎ এইটা আবার আমাদের সোমবারের যেটি ছিল আমাদের মঙ্গলবারও কিন্তু সেই একই কাজ আমাদের রাখা হয়েছে। একটি কাজ একবার করে ছেড়ে দিলে হবে না, এইভাবেই আর কি আমাদের কাজটি হয়ে যাবে। তো 2 দিনের রুটিনটা আমি দেখিয়ে দিলাম, আশা করি বোঝাতে পারলাম। এরপরে আবার পরের সপ্তাহে 2 দিনের রুটিন আমি নিয়ে আসার চেষ্টা করব।
এভাবে আমরা আমাদের বইগুলোকে ফলো করে আমাদের কাজগুলো আমরা পরিচালনা করব কেন্দ্রের। হয়তো যে দিদিভাইরা আমার কাছে জানতে চেয়েছেন তাদের কাছে হয়তো এই বইগুলো নেই, আবার বই থাকলেও অনেকে কিন্তু এই রুটিনটা, আমরা যেমন প্রথম বইটা পেয়েছিলাম তখন আমরা নিজেরাই কিন্তু পারতাম না। তারপরে দীর্ঘদিন আমরা অনেক দিন ধরে বইগুলো পড়ার পরে এখন মোটামুটি রপ্ত করতে পেরেছি। এটিও কিন্তু বিদ্যালয় প্রস্তুতির কর্মপত্র, বিভিন্ন রকম কাজ আছে, এগুলো আমরা করাতে পারি শিশুদের দিয়ে। বিভিন্ন রকম ধারণা, রং করা, এটি তো আমার কাছে একটি আছে এই বইটি, এটি দিয়ে রং করে দিলে তো ফুরিয়ে যাবে, এমনি করাই শিশুদেরকে দিয়ে আমরা এই কাজগুলো, কিন্তু রং না করি আমি, রুল দিয়ে যে কাজগুলো করানো সেগুলো শিশুদেরকে দিয়ে করাই। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন, নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে। আজকের মতো নমস্কার।